আসসালামু আলাইকুম, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমরা ক্যাটাগরিজ মেনুটি সেট আপ করেছিলাম। আজকে আমরা হোম পেজ সেট আপ করবো। হোম পেজের একটা স্পেসিফিক অংশ, যেটা হচ্ছে এই অংশটুকু সেট আপ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ড্যাশবোর্ডে আমরা ওয়ার্ড ট্র্যাকিং পেজটা ক্রিয়েট করব। এটা হচ্ছে পরেই দেখাবো, এটা যে ক্যাটাগরি পেজটা কীভাবে ক্রিয়েট করতে হয়। তো সর্বপ্রথম আমাদের যেখানে যেতে হবে, এখান থেকে চলে যেতে হবে পেজ, দি অল পেজ। আমরা অল পেজটা কিন্তু দেখেছিলাম, এখানে অনলি একটা পেজ ছিল, কিন্তু এখন অনেকগুলো পেজ হয়ে গেছে। এখান থেকে খুঁজে বের করুন যে হোম হোম ইলেকট্রিক মানে ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ হিসাবে অ্যাসাইন করা আছে। তো আমরা এটাকে এডিট করি, কি কি আছে একটু দেখে নিই। এডিট অপশনে ক্লিক করলে এডিট হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেওয়া আছে কি ওপেন ক্যাটাগরিজ মেনু দেওয়া আছে। ওখান থেকে এটা হচ্ছে প্যারেন্ট কোনো নাই। তো আমরা যাই হোক, এখান থেকে আমরা অপটিমাইজ করব না, আমরা অপটিমাইজ করবো এলিমেন্টরের মাধ্যমে, এডিট উইথ এলিমেন্টর। তো এডিট উইথ এলিমেন্টর ওপেন করলেই আপনারা পেয়ে যাবেন এই হোম পেজের অপশনটা। এই অপশনটা আমরা এখন কাজ করব। আচ্ছা, কাজ করার জন্য আমাদের এটা এডিট হতে থাক, আমরা ততক্ষণে দেখি। আচ্ছা আচ্ছা, এইখানে যে একটা স্লাইডার দেখছেন, অনেক সুন্দর একটা স্লাইডার। এটা কিন্তু এটা হচ্ছে আপনার আসছে কোথা থেকে আমি আপনাকে বলে দিই। সেটা হচ্ছে আমাদের একটি প্লাগইন আছে, স্লাইডার রেগুলেশন। এটা অনেক অ্যাডভান্স লেভেলের কাজ। যদি আপনারা আমাকে রিকোয়েস্ট করেন, তাহলে পরবর্তীতে আমরা এইটার একটা টিউটোরিয়াল বানিয়ে দেবো। এটা প্রায় 1 ঘন্টার উপরে একটা টিউটোরিয়াল হবে। তো আপনারা যদি চান, আমরা দেখাই দেবো। আপনার এটা শেখার এত প্রয়োজন নেই, যেহেতু আপনারা বেসিকভাবে বিজনেসটা শুরু করবেন। তো এটা আমার মনে হয় না প্রয়োজন। যদি প্রয়োজন হয় তাহলে বলেন, আমরা এইভাবে একটা টিউটোরিয়াল তৈরি করে দেবো। যাই হোক আর কি, আমরা এই অংশটুকু এখন কাজ করব। এই অংশটুকু কাজ করার জন্য আমরা এখানে চলে যাব। এটা আমরাকে এখন যেটা করব, আমরা এটাকে অফ করে দেব। এখান থেকে রেসপন্সিভ অ্যাডভান্সে চলে যাবেন। অ্যাডভান্সের লেআউট টপ থেকে রেসপন্সিভ যাবেন। রেসপন্সিভে যেয়ে আমরা সব জায়গা থেকে অফ করে দেব। তাহলে এটা অংশটুকু আর দেখা যাবে না। দিয়ে আপডেট করেন। আপডেট করার পর রিলোড দিলে দেখবেন যে অংশটুকু আর দেখা যাচ্ছে না। এই অংশটুকু কিন্তু আর দেখা যাচ্ছে না। ও সরি, হ্যাঁ চলে গেছে, অলরেডি চলে গেছে। তা আমরা এখন এইখানেই কাজ করব। এখানে কাজ করার জন্য আমরা আগেই দেখেছি, এখান থেকে একটা নেব, পেজ নেব। এখান থেকে প্লাস দিয়ে আমরা একটা পেজ নিয়ে নিলাম, সেকশন নিয়ে নিলাম। আচ্ছা, সেকশনের এখানে দেখেন এই পর্যন্ত কিন্তু মেনুটা আসছে। তাহলে আমাদের এটাকে দুইটা সেকশন নিতে হবে। তাহলে আমরা আবার ক্রস করে কেটে দিলাম। আমরা দুইটা সেকশন নিই, এই দুইটা সেকশনটা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা জাস্ট টেনে দিয়ে, সরি, কন্ট্রোল জেড দিলে এটা কিন্তু আবার দুইটা সেকশনে দেখাবে। আচ্ছা, এটা দেখেন, এই আচ্ছা কন্ট্রোল জেড, এটা বক্স আছে, আমরা এটাকে ফ্লুট করে নিই, আবার ক্রস করে দিলাম। এটা হচ্ছে আমাদের ডেভেলপার লাইসেন্স থেকে নেওয়া, তো এটা অনেক সময় ঝামেলা করে। আচ্ছা যাক, এখানে আমরা হচ্ছে এটাকে আচ্ছা যাক, আমরা এটা একটু বাড়াই দিই। এটা হচ্ছে ফুল উইড আছে, ওয়াইড আছে 50%। 50% না দিয়ে আমরা এটাকে দিই 70%। এটা জাস্ট 70 লিখে দিলেই হবে। 70% করে দিলাম। আচ্ছা, এখানে যখন সেকশনটা ধরতে পারবেন না, তখন আপনারা যেটা করতে পারেন, এখানে চলে যাবেন। তাহলে আপনি এই সেকশনটা ভালো মতো কাজ করতে পারবেন। প্রথম সেকশনটা হচ্ছে এটা, এই যে 50% আছে, 70 করছিলাম, আমরা এখানে 30 করে দেবো। টোটাল হচ্ছে 100% হয়। 30 করতে দেখছেন অনেকটা কমে গেছে। তাহলে আমরা আরও একটু কমাই দিই, 25% করতে। 25%, তাহলে মেনুর সাথে অনেকটাই চলে যায়। তা এটা আমরা একটু বাড়াই দিই। এটা হচ্ছে আমরা 75 করে দিই। তাহলে
আচ্ছা 75। এখন এখানে আমাদের যে কারেন্ট আমরা সেট আপ করবো। তো এগুলো নেওয়ার জন্য আমরা কি করব, আমরা প্রথম কার ইমেজটা নিই, এটা কাজ করে না। আচ্ছা এটাই নিই, এটার থেকে নেওয়ার জন্য আমরা এর উপর ক্লিক করে জাস্ট সেভ সেভ দিয়ে আমরা হচ্ছে এটাকে নেব কোথায়, ডাউনলোডে দিয়ে দিলাম। আর আমরা দুইটা নেব, চারটা নিই, এইটাও নিয়ে নিই। এটাও কোথায় যাচ্ছে, ডাউনলোড, ওকে। আর একটা নিয়ে নিই, টোটাল চারটা নেব। এটাও ডাউনলোড, এখানে আমরা এটাও নিই, ওকে। তাহলে আমরা ডাউনলোড অপশনে দিয়ে দিলাম, সেভ ইট। এখন আমাদের কাজ হচ্ছে এডিট অপশনে যাওয়ার পর, আচ্ছা এই অংশটুকু আমাদের কাজ নেই, কেটে দিলাম। কোথায় আমরা কাজ করব, এটাকে আপাতত ক্রস মেরে দিলাম। এখানে আমাদের কি লাগবে, স্লাইডার লাগবে। এখান থেকে আপনারা যেটা করবেন, সার্চ অপশনে লিখবেন কারুসেল ইমেজ, এটা দিয়ে মাউস চেপে ধরে জাস্ট এখানে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে যেটা করবেন, অ্যাড ইমেজ থেকে আপলোড ইমেজ থেকে ডাউনলোড চলে যাবেন। এক থেকে শিফট ধরে মাউস ক্লিক করলে চারটা একসাথে সিলেক্ট হয়ে যাবে, ক্লিক করে দেবেন, তাহলে আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পর, আচ্ছা এখান থেকে আপনারা অবশ্যই অল্টার টেক্সটগুলো দিয়ে দেবেন, এটা এসিওর জন্য কাজে লাগবে। এসিওর অংশ টিউটোরিয়াল অবশ্যই আমরা নিয়ে আসবো আস্তে আস্তে। যাই হোক আর কি, আমরা এটা দিয়ে দিলাম ব্যানার, আপনার ব্র্যান্ডের নাম দিয়ে ব্যানার দিয়ে দেবেন। এটা প্রত্যেক জায়গায় কপি করে দিতে হয়, আমি একটা দেখাই দিচ্ছি, কন্ট্রোল ভি। এখন আমরা এই চারটা নিয়ে একটা গ্যালারি তৈরি করে দিলাম, যে এখান থেকে কোনো কিছু করা যাবে না, জাস্ট ইনসার্ট গ্যালারিতে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই আমাদের দ্বিতীয় অপশনটি কাজ শুরু। এখান থেকে আমরা থাম্বনেল নেব না, এটা আমরা অবশ্যই ফুল ওয়েট করে দেবো। আমরা যে ইমেজগুলো সব চাচ্ছি যে একসাথে হোক। আচ্ছা তারপরে কি আছে, স্লাইডার শো, এটা আমরা চাচ্ছি যে একটা একটা করে শো হোক। আচ্ছা তারপরে হচ্ছে ইমেজ সেকেন্ড, মানে প্রথম ইমেজটা যে সাইজের আছে সেই সাইজে করে নিতে হবে। তবে এই সাইজটা অবশ্যই আপনারা ঠিক করে নেবেন আগে থেকে। যদি এটা ঠিক না করেন তাহলে কিন্তু কাজ করবে না ঠিকঠাক। এখানে আপনার সাইজটা চেক করবেন, সাইজটা চেক করার জন্য আপনি ইমেজটা এডিট করলে বুঝতে পারবেন যে কত সাইজ আছে। আর ইমেজটা এডিট করার জন্য আপনাদের দেখাই দিই কীভাবে এডিট করবেন। এখান থেকে ডাউনলোডে চলে যান, ডাউনলোডের পর এটা ওপেন করেন। ওপেন করার পর এইখান দেখবেন যে রিসাইজের একটা অপশন আছে, এটা দেখেন এই সাইজ অনুযায়ী প্রত্যেকটা ইমেজ ক্রিয়েট করবেন, তাহলে দারাজের মতো সাইজ হয়ে যাবে। যাক আর কি, আমরা চলে গেলাম মেন কাজে। এখান থেকে আমরা একটা আপডেট করি, কতটুকু কি হয়েছে তাই দেখি। আমরা একটা রিলোড দিই, এই যে আমাদের অলরেডি কিন্তু দারাজের মতো হয়ে গেছে, অনেক অংশে কিন্তু হয়ে গেছে। কিন্তু এখন আমাদের অপটিমাইজ করতে হবে। দারাজ এটা কি করছে, হোয়াইট করে দিয়েছে, এটা হোয়াইট করছে, আমরা এটা হোয়াইট করে দেবো। আচ্ছা এটা হচ্ছে অ্যারো বলতে এই যে এইখানে একটা দেখেন ক্লিক করলে ডানে বামে যাচ্ছে, এটা হচ্ছে অ্যারো। আর এটা যেহেতু বলছে কি ওনারা কি করছে, ভিতরে নিচ্ছে এই ডটগুলো, আমরা ভিতরে নেওয়ার জন্য এটাকে আমাদের ইনলাইন করে দিতে হবে। ইনলাইন করার জন্য আমরা যেটা করতে হবে, আচ্ছা ইমেজগুলো দেখেন অনেক স্লো যাচ্ছে, তাহলে আমরা এটা যদি 5000 আছে 2500 করে দিই তাহলে অনেক ফাস্ট যাবে। দেখেন এই যে আমরা 2500 করে দিলাম। এনেবল, আচ্ছা একটা কাজ শেষ করি। এখানে চারটা ইমেজ ফুল উইথ দেখাইছি, ইমেজ সিলেক্টেড দরকার নেই, আপনার যেটা আছে এইভাবে থাকবে। আচ্ছা এখান থেকে আপনার আইকনটা চেঞ্জ করে নিতে পারবেন যে কী ধরনের আইকন চাচ্ছেন, আমরা এই আইকনটা ইউজ করব। এই ইমেজে এখানে একটা জিনিস দেখেন যে ক্লিক করলে কিন্তু এই যে 26% অফ, এখানে ক্লিক করলে আমাদের অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এই অফ যেখানে 26% এখানে একটা পেজে নিয়ে আসতেছে, ঠিক আছে। আপনিও চাইলে এইভাবে লিঙ্ক আপ করে দিতে পারেন। সাপোজ আমি এই লিঙ্কটা দিয়ে দেখাই,
যে এই লিঙ্কে আপনি ক্লিক করলেন, সরি আবার ক্লিক করলেন, এই যে একটা পেজে নিয়ে আসছে। আপনি আপনার ওয়েবসাইটের মনে করেন যে অফার পেজ থাকবে, সেই পেজে ইউআরএলটা দিয়ে দেবেন। আমি এটা সাপোজ একটা দিয়ে আপনার দেখাই। আচ্ছা, মনে করেন যে কোন ইমেজটার জন্য কোনটা ইউজ করবেন, লিঙ্ক কই, এখানে হচ্ছে কাস্টম লিঙ্ক দিয়ে আপনি এখানে জাস্ট পেস্ট করে দিলে হয়ে যাবে। তাহলে আপনার এই ইমেজে যদি কেউ ক্লিক করে তাহলে আপনার রিডাইরেক্ট করে সেই ইমেজের ওইটা দেখা যাবে। ঠিক আছে, ওকে, এটা শেষ। দ্বিতীয় অপশন আসছে লেজি লোড। লেজি মানে লোডটা হতে একটু সময় নেবে, আমরা লেজি লোডটা দেবো না। লেজি লোড দিলে সাইটটা অনেক সময় লোড হতে সময় লাগে। তবে অটোপ্লে, এটা অটোপ্লে হবে, আমরা চাচ্ছি যে অটোপ্লে হোক। পজ হোভার, আমরা যখন এটা হোভার করব মানে মাউস রাখবো তখন এটা বন্ধ হয়ে যাবে, আবার ছেড়ে দিলে এটা চালু হয়ে যাবে। এটা হচ্ছে পজ অ্যান্ড অন হোভার। তারপরে হচ্ছে পজ অন ইন্টিগ্রেশন, এটাও আমাদের দরকার নাই, যে এসি থাকবে। অটোপ্লে স্পিডটা কতটুকু চাচ্ছেন আপনারা, যদি এর ছাড়া ফাস্ট চান তাহলে আরও কমাই দিতে হবে, অর্থাৎ 2000 1000 আপনি যেটা ইচ্ছা ইউজ করবেন। তারপরে ইনফিনিটি লুপ, মানে এটা কন্টিনিউ একটার পর একটা চলতেই থাকবে। আপনি যদি এটা নো করে দেন তাহলে 4টা যাওয়ার পর আর চলবে না। ইফেক্ট, স্লাইডার আছে, ফ্যাড আছে। আমরা যেটা আছে এটা হচ্ছে স্লাইডার, তারা যে এটা স্লাইডারটা ইউজ করছে আমরা স্লাইডারটা ইউজ করব। কিন্তু এখন ফ্যাড হলে দেখেন ইমেজগুলো একটু অন্যরকমভাবে আসবে। এখানে ক্লিক করেন, এই যে আমরা চাচ্ছি যে এটা স্লাইড হিসেবে আসুক। অ্যানিমেটেড স্পিড, এটা 500 দিতে পারেন, আসলে কমাই দিলে আপনারা চাইতে পারেন। ডাইরেকশন, লেফট থেকে আসছে, আমরা দারাজে কোথা থেকে আসছিল, লেফট থেকে, আমরা লেফট থেকে দিয়ে দিলাম। আমরা রাইট থেকে দিতে পারি ইচ্ছা করলে। যদি আমরা এখানে ক্লিক করে দেখেন ডান দিকে যাবে, তখন চাচ্ছি লেফটের দিকে থাক, লেফটের দিকে দিলাম। তারপর চলে গেলাম স্টাইলে যেটা বলছিলাম যে এদের ডটগুলো দেখেন ভিতরে, আমাদের ডটগুলো ভিতরে দিতে হবে। তো ডটগুলো ভিতরে দেওয়ার জন্য ইনসাইড আছে, আমরা আউটসাইড করে দিলাম। দেখেন এটা কিন্তু অলরেডি ভিতরে চলে গেছে। ইনসাইড ছিল এটা, ও সরি এটা এরোটা না, আমরা হচ্ছে পেজিনেশনটাই করব। আচ্ছা, এটার কালার হোয়াইট আছে, আমরা হোয়াইটইতে রাখতেছি, হোয়াইটই রেখে দিলাম, যেহেতু দ্বারা যে হোয়াইট রাখছে আমরা হোয়াইট রাখলাম। এটা আপনার ইনসাইড করে দিলাম, তাহলে দেখেন ভিতরে চলে গেছে। আমরা এটা সাইজটা একটু বাড়াই দিতে পারি, 15 করি, 15 বা 16, হ্যাঁ তাহলে মোটা হয়ে গেছে মোটামুটি। কালারটা আমরা হোয়াইট করে দিলাম, তাহলে দারাজের মতো হয়ে যাবে। অ্যাক্টিভ কালারটা কি, ওদের অ্যাক্টিভ কালার কি ছিল, দারাজের অ্যাক্টিভ কালার একই রকম, সবই হোয়াইট, হ্যাঁ সবই হোয়াইট, তাহলে আমরা হোয়াইট করে রাখলাম। অ্যাক্টিভ কালার হোয়াইট। আপনি অন্য কালার রাখতে পারেন, যে যেটা স্লাইড আছে সেটা এক কালার রাখবেন, আমরা হোয়াইটই রাখলাম, দারাজের মতো রাখলাম। ইমেজের বর্ডার দিতে পারেন না, এখানে বর্ডার দেওয়ার প্রয়োজন নাই। এটাই হলো স্লাইডারটা হয়ে গেছে অলরেডি। আর এখানে টপ বাটনে আপনি প্যাডিং দিতে পারেন, এগুলো না দিলেও সমস্যা নেই। আপনারা এগুলো এক্সপ্লোর করবেন যে কোনটা কি হচ্ছে, এটা বাড়ালে কমবে, এত কিছু আপনাদের দেখার দরকার নেই। আপনার শর্টে যাতে আপনাদের স্টোরটা সেট আপ করতে পারেন সেটাই আপনাদের দেখা দিচ্ছে। আপডেট কাজ কমপ্লিট করার পর অবশ্যই আপডেট দেবেন, দেওয়ার পর আপনি একটা রিলোড দেবেন, তাহলে সাইট অলমোস্ট রেডি হয়ে যাবে। আচ্ছা, এই যে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখেন এই অংশটুকু আছে, আমরা এই অংশটুকু বাদ দিয়ে দেবো পরবর্তী টিউটোরিয়ালে, কারণ এই অংশটা আমাদের দ্বারা যায় নেই, তা আমরা দেবো না। এখান থেকে আমরা করে দিতে পারি ইচ্ছা করলে। একটা মেন মেনু লোকেশনে যাই, এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারি। মেন মেনুটা থাকবে হচ্ছে মোবাইল সাইড মেনু, মোবাইল, হ্যাঁ মোবাইল নেভিগেশন। আচ্ছা, আর এটা হচ্ছে মেন মেনুটা আমরা আপাতত রাখছি না, তাহলে নাই। অথবা আপনারা এখান থেকে আরেকটা কাজ করতে পারেন, আপনার যেহেতু লেফট রাইট মেনু রাখবেন না, তাহলে এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দিতে পারেন। এই যে এখানে অনেকগুলো মেনু আছে, এগুলো লেফট রাইট এগুলো দরকার নেই, যখন প্রয়োজন হবে তখন ক্রিয়েট করা যাবে। ওকে, তো যাই হোক আর কি, আমরা এই মেনুটা রাখবো না, পরবর্তী এই ভিডিওতে দেখাই দিচ্ছি। এই যে টপ মেনু কোথায় থেকে আসছে, নিউজ লেটার,
যেটা অংশ নাই অবশ্য। তো এই মেনুগুলো আপনারা একটা একটা করে ডিলিট করে দেবেন। ডিলিট করার জন্য যেটা করবেন এখান থেকে ডাইরেক্ট ডিলিট করে দেবেন, শেষ। এত কিছু করার দরকার নেই। পরবর্তীতে লাগলে আপনি অ্যাড করে এটাকে আপনি অ্যাসাইন করে দিতে পারেন কোথায় কোন মেনুটা থাকবে। এটা ওই টপ মেনুতে ছিল, টপ বারে আমরা টপ বার যেহেতু ইউজ করে নেই, এই যে এখানে অনেকগুলো মেনু আছে, এগুলো আপনারা সবগুলো ডিলিট করে দেবেন। যে রাইট মেনু কি আছে, মেনু রাইট মেনু, ওই পারচেস টিম যেটা আছে মানে এটা, এই অংশটা আমরা ডিলিট করে দেবো। এখনই ডিলিট করে দিই, চলে এসেছে। এটাও না, এটা হচ্ছে রাইট, এটা ডিলিট করে দিই। যখন এইভাবে ডিলিট করে দেবেন, প্রয়োজনে পরবর্তী আমরা কথা বলবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।